বর্গ ও বর্গমূল। বর্গ হলো এমন একটা চতুর্ভুজ যার প্রত্যেকটি বাহু দৈর্ঘ্য সমান। যেমন ধরি আমরা একটা বর্গ আঁকলাম, ধরলাম এটা একটা বর্গ, এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ধরলাম 3 সেন্টিমিটার, তাহলে এর ক্ষেত্রফল হবে 9 বর্গ সেন্টিমিটার। কিভাবে? 3 ইন্টু 3, অর্থাৎ বর্গের ক্ষেত্রফল হলো যে কোনো একটা বাহু ইন্টু সেই বাহু, কারণ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আসলে সমান। তো 3 ইন্টু 3কে লেখা হয় 3 স্কোয়ার, উপরে একটা পাওয়ার হিসেবে 2 দেওয়া হয়, একে বলা হয় ইংরেজিতে স্কোয়ার বা বাংলাতে বর্গ। 3 স্কোয়ার সমান সমান 9। 3-এর বর্গ হলো 9 আর 9-এর বর্গমূল হলো 3। এখন আমরা দেখি কয়েকটা সংখ্যার বর্গ। 1-এর বর্গ 1, 2-এর 4, 3-এর 9, 5 5-এ 25, 7 7-এ 49। একটা নতুন জিনিস আমরা শিখি, সেটা হলো পূর্ণবর্গ। ধরো 64, সেই 64কে যদি আমরা বর্গমূল বের করি, এই চিহ্নটাকে বলা হয় বর্গমূল, যা একটু পরে তোমরা দেখবে। 64-এর বর্গমূল হলো 8, কারণ কি 8কে 8 দিয়ে গুণ করলে আমরা 64 পাবো। একইভাবে 81কে বর্গমূল বের করলে আমরা পাবো 9। এই যে সকল সংখ্যার বর্গমূল আরেকটি গোটা সংখ্যা, তাদেরকে বলা হয় পূর্ণবর্গ। যেমন 4, কারণ 4-এর বর্গমূল 2, যেমন হলো 25, 49, এইসব। তাহলে পূর্ণবর্গ যে আমরা বললাম, তাহলে পূর্ণবর্গের উল্টা মানে অপূর্ণবর্গ বা এই জাতীয় কিছু কি আছে? আসলে এই জাতীয় সংখ্যাই বেশি। যেমন ধরো 14-এর আমরা যদি বর্গমূল বের করি, আমরা পাবো একটা ভগ্নাংশ জাতীয় 3.74, এই জাতীয়। আবার ধরো আমরা যদি 88-এর বর্গমূল বের করি, তাহলে পাবো 9.38, এই জাতীয়। তার মানে আমরা কোনো গোটা সংখ্যা পাচ্ছি না। কিন্তু ধরো 81-এর বর্গমূল আমরা বের করলাম, আমরা পেয়ে যাচ্ছি 9। অর্থাৎ যে সকল সংখ্যাকে বর্গমূল করলেও আমরা একটা গোটা সংখ্যা পাবো, সে সকল সংখ্যা হলো পূর্ণবর্গ সংখ্যা। তো আমি তো তোমাদেরকে অনেক কিছু দেখালাম, এখন তোমরা আমার একটা প্রশ্নের উত্তর দাও যে 81-এর বর্গমূল হলো 9, তাহলে -81-এর বর্গমূল কত?